রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। এই এসআইআর ঘিরে একাধিক অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের কাছে। বিএলওরা কোথাও বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দিচ্ছেন না, তো কোথাও আবার কেউ বলছেন যে ঠিকভাবে কালেক্ট করছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আবার নতুন নির্দেশিকা জারি করেছে। এই সবের মাঝেই বড় আপডেট সামনে এসেছে। রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৩৫ লক্ষের নাম। আর তারই মধ্যে চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা, গোবিন্দশোল, ভেদুয়াশোল, মুচিকাটা সহ বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দা এসআইআর এর যে গণনাপত্র সেটা পূরণই করতে পারেনি। কারণ বিষয়টা যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা জানান যে তারা সমাজবাদ অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার এর নাগরিকত্ব নিতে চান। ব্লক অফিসে আসা বেশ কিছু আদিবাসী মানুষ জানান যে কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের উন্নয়ন করেনি, মাঝি সরকারই প্রকৃত উন্নয়ন করবে, তাই সেখানেই নাম নথিভুক্ত করেছে। তাদের গলায় ঝুলছিল মাঝি সরকার প্রদত্ত পরিচয়পত্র। কাণ্ডটা একবার ভাবুন। ভারতে থেকে বলছেন যে তারা ভারত সরকারের কোনো পরিচয়পত্র নেবেন না, তারা ভোটও দেবেন না। ভোটার গণনাপত্র পূরণ না করার সিদ্ধান্ত আগে থেকেই তারা জানিয়ে রেখেছিলেন। এবার সরাসরি প্রশাসনের কাছে গিয়ে জানালেন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে তারা নাকি যোগ দিচ্ছেন সমাজবাদ আন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের জনগণনায়। নিজেদের ভোটার কার্ড ও আধার কার্ড স্বেচ্ছায় জমা দিয়েছেন সেই তথাকথিত সরকারের কাছে। বিনিময়ে পেয়েছেন একটি পরিচয়পত্র। সেই পরিচয়পত্র গলায় ঝুলিয়ে সোমবার প্রায় ৫০ জন আদিবাসী বাঁকুড়ার রানীবাঁধ ব্লক অফিসে গিয়ে লিখিত আকারে জানিয়ে দেন তাদের অবস্থান। পাশাপাশি মাঝি সরকারের যোগদানের ঘোষণাপত্রের প্রতিলিপিও জমা দেন তারা। মহন্ত হেমব্রম নামে এক ব্যক্তি বলছেন, এতদিন পর আমরা জানতে পারলাম ভারতে দুটো সরকার আছে, একটি মাঝি সরকার, দ্বিতীয়টি গণতান্ত্রিক সরকার। মাঝি সরকারের অফিস ছত্তিশগড়ে রয়েছে, ওখান থেকে এই সমস্ত ডকুমেন্টস ইস্যু করা হয়েছে। মহন্ত হেমব্রমের কথা শোনাবো আপনাদের। মানে আমরা জানতে পারলাম এতদিন পরে ৭৮ বছর পরে ভারতবর্ষে দুটো সরকার চলে, একটা মাঝি সরকার, একটা সিটিজেন সরকার। অ্যাকচুয়ালি আমরা সিটিজেন সরকারের লোক নই, আমরা হচ্ছি মাঝি সরকার। পরম্পরাগত যেটা যে রীতিনীতি আমাদের যে ল আছে, মানে আমাদের যে আরি আছে মাঝি আরি, সেই আরির লোক বটি। তাই আজকে আমরা এই ভোটার আধার আমরা সরকারের কাছে সিলিন্ডার করে নিলাম। আমরা মাঝি সরকারের কাছে বিভিন্ন জায়গায় আধার কার্ড ভোটার কার্ড ছাড়া কার্যকরী হবে না, সেখানে আপনারা কি করবেন? আমরা মাঝি কার্ড দিয়ে কাজ হবে আমাদের সমস্ত কিছু। মাঝি কার্ডটা আপনারা কোথা থেকে? আমরা পাচ্ছি সেই অফিস থেকে, যেটা অফিস আছে ছত্তিশগড়ে, ওইখান থেকে ইস্যু হচ্ছে। মাঝি কার্ডটা মেন জিনিসটা কি? মেন জিনিসটা কি বলবো আপনার, এই যেমন আমাদের ভারতবর্ষে যেমন আমরা নাগরিক ছিলাম, আমাদের পরিচয় ছিল ভোটার কার্ড, আধার কার্ড, সেই রকম মাঝি কার্ডটা ওইটাও একটা পরিচয়পত্র আমার। আপনারা কি সরকার চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মাঝি সরকার। মাঝি সরকার এই সিটিজেন সরকারে যেমন ব্যবস্থা আছে, মাঝি সরকারেও তেমনই ব্যবস্থা আছে। রামজীবন হাসদা বলেন যে আমরা ভোট দেব না, কারণ আমরা এদেশের আদিবাসী না। মাঝি কার্ডে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে, এতে আমাদের সমস্ত কাজও হচ্ছে। রামজীবন হাসদা কি বলছেন শোনাবো। ভিডিও অফিসে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা মানে অন্তঃরাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকার থেকে আমরা যতগুলা আমরা লোক আছি এইখানে, আমরা মানে মানে ভিডিওকে জানালাম যে আমরা অন্তঃরাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকারের লোক। এই কারণে আমাদের যে আমরা সিটিজেন হিসাবে যে আমরা নাগরিকতা বা ভোটার কার্ডগুলো যে ছিল, আমরা সেগুলাকে নাগরিক ত্যাগ করলাম, সেগুলো আমরা জানাইলাম ভিডিও সাহেবকে। না, আমরা ভোট দেব না। আমরা ভোট দিব এই কারণে ভোট দিব না, কারণ আমরা আদিবাসীরা এই দেশের আমরা মূলবাসী। এই যে আমাদের যে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে মানে 1950 সাল 26শে জানুয়ারি, আচ্ছা আমাদের যে এই মানে মানে ইলেকশন যে ইয়াটা মানে পদ্ধতিটা যেটা 52 সালে যে চালু হয়েছে, আচ্ছা 51 সালে যে আমাদের আদিবাসীদের রাষ্ট্রসংঘ থেকে যে একটা স্বীকৃতি হয়েছে, সেই হিসাবে মানে এইখানে আদিবাসীরা কিন্তু এরা নাগরিকের আওতায় লয়। মানে এরা মানে অন্তঃরাষ্ট্রীয় যে মানে 51 সালের আইনে আদিবাসীরা কিন্তু এরা ভোট দিবে না, এরা ভোট দেয় নাই। দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল এবং অফিস আদালতে সবসময় আধার কার্ড ভোটার কার্ডের কোনো কার্যকর, আপনারা তখন কি করবেন? হ্যাঁ, মানে ওইটা আমাদের যে অন্তঃরাষ্ট্রীয় যে সমাজবাদ মাঝি সরকার যে কার্ড আছে, আমরা ওই কার্ডে আমাদের স্কুল কলেজ ব্যাংক অ্যাকাউন্ট যা যাবতীয় ওইটাই আমাদের সবকিছু কাজ হবে। কার্যকরী মনে হচ্ছে হবে না, কার্যকরী ওইটা হচ্ছে তো, দেশে চলছে তো।
এটা তো রাষ্ট্রসংঘ স্বীকৃতি আছে, রাষ্ট্রসংঘ স্বীকৃত হয়েছে, এটাই তো আমাদের সবকিছু কাজ হচ্ছে। কতজন প্রত্যাহার করলেন? আমরা মোটামুটি আজকে 200 জন প্রত্যাহার করেছি। হ্যাঁ, পরবর্তী হয়তো আরো আসতে পারে। স্থানীয়দের আরও দাবি, ভোটার আধার কার্ড জমা দিয়ে ভারত সরকারের নাগরিকত্ব ছেড়ে মাঝি সরকারের ঘোষণাপত্র পূরণ করলেই পরিচয়পত্র মেলে। সোশ্যাল মিডিয়ায় মাঝি সরকারের বিষয়ে তারা জানতে পেরেছেন, পরে গ্রামের ভিতরে কিছু লোক এসে বিষয়টা বুঝিয়ে যায়। এমনকি ওড়িশায় ময়ূরভঞ্জে মাঝি সরকারের সদর দফতরেও তারা গিয়েছেন। আরও দাবি, মাঝি সরকারের নাগরিকত্ব হলে বাস, ট্রেন, বিমান ভাড়া লাগে না, জমি জমার করও মাফ হয়ে যায়। সন্তোষ মান্ডি কি বলছেন শোনাবো। এই ভোটার কার্ড আধার কার্ড থাকলে আমাদেরকে প্রশাসন হেনস্থা করছে, আমাদের ডেভেলপের হরণ করে নিচ্ছে। যে ডেভেলপের প্রতিশ্রুতি নিয়ে এখানে গভর্নমেন্ট শাসনে আছে, তারা আমাদেরকে ডেভেলপ করার জন্য নিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা আদিবাসীরা, আমরা মূলবাসীরা এখন পর্যন্ত ডেভেলপ নয়। এই জন্য আমরা সরকারের যথেষ্ট ওনার আধার কার্ড এবং ভোটার কার্ড আমরা ত্যাগ করলাম। তার বদলে আপনারা কি পাওয়া বলতে এটাই, আমাদের কি পাবো কি না এটা আমাদের আশা না, আমাদের একটাই আশা, আমাদের যে মূলবাসী, আমরা এখানে যে ভূমিপুত্র, সেটার আমরা প্রমাণ দিলাম যে আমরা ভূমিপুত্র। এখনো আমরা শোষিত, আমরা বঞ্চিত, বিভিন্ন ডেভেলপ থেকে আমরা বঞ্চিত। এই জন্য আমরা গভর্নমেন্টের যেটা আধার কার্ড ভোটার কার্ড ত্যাগ করলাম। এই যে আমাদের মাঝি সরকার মূল অফিস আছে ছত্তিশগড় হেড অফিস, তাহলে এই ভোটার কার্ড হ্যাঁ ওখানে জমা দিয়ে দিয়েছে। ওই কি কার্ড দিয়ে আমাদেরকে দিয়েছে মাঝি সরকার কার্ড দিয়েছে, সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ। তো আপনার ধরুন ক্ষেত্রে আপনারা কি করবেন? এটা দিয়ে আমাদের সমাজবাদ অন্তর্রাষ্ট্র যে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড দিয়ে আমরা করব। এই কার্ড দিয়ে হবে বলছে? অনিবার্য তো, নন জুডিশিয়াল এলাকাতে এই কার্ড লাগু হবে না কেন? অবশ্যই লাগু হবে। স্কুলও ভর্তি হবে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টও হবে, আর আমাদের বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেইখানেও ভর্তি হবে। মানে এই যে মাঝি সরকার, এই আইনটা কোথায় আছে দেখেছেন আপনারা? এটা আমাদেরকে দিয়েছে 1951 সালে আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে আসছে সরকার রাজনীতিকবিদ যারা প্রধানমন্ত্রী, এনারা তো আসছেন 52তে আসছে, 1952 সালে, 1952। 1952। হ্যাঁ মানে সরকারি গ্যাজেটে আছে এটা মাঝি সরকারটা? হ্যাঁ, সংবিধানে লেখা আছে, সাফ সাফ লেখা আছে যে সমাজবাদ অন্তর্রাষ্ট্র মাঝি সরকার 1951 সালে পেয়েছে, আর 52 সালে আমাদের ভারতবর্ষের সরকার পেয়েছে। তাহলে আপনারা এই যেটা কার্ড আপনারা নেবেন না? না, ভারত সরকার কার্ড আমরা কোনো মতেই নেব না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।